وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا اللهم صل على سيدنا এসো তোমরা ইসলামে এসো তোমরা ইসলামে হবে যে উজালা মক্কা মদিনা নবী কামলিওয়ালা এসো তোমরা ইসলামে হবে যে উজালা মক্কা মদিনা নবী কামলিওয়ালা দুই দিন ধরে খাবার নাই কো ঘরে দুইটি পাথর বাঁধেন পেটের উপরে দুই দিন ধরে খাবার নাই কো ঘরে দুইটি পাথর বাঁধেন পেটের উপরে তাহার দুঃখের নাই কো সীমা তাহার দুঃখের নাই কো সীমা সহ্য করেন জালা মক্কা মদিনা নবী কামলিওয়ালা আল্লাহুম্মা সাইয়্যিদিনা এসো তোমরা ইসলামে হবে যে উজালা মক্কা মদিনা নবী কামলিওয়ালা মক্কায় উঠিলেন নবীজি মদিনায় ডুবিলেন দুই জায়গার যত কষ্ট সহ্য করিলেন মক্কায় উঠিলেন নবীজি মদিনায় ডুবিলেন দুই জায়গার যত কষ্ট সহ্য করিলেন তাহার দুঃখের নাই কো সীমা তাহার দুঃখের নাই কো সীমা সহ্য করেন জালা মক্কা
নবী কামলিওয়ালা এসো তোমরা ইসলামে এসো তোমরা ইসলামে হবে যে উজালা মক্কা মদিনা নবী কামলিওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, সর্বাধিক প্রশংসা জ্ঞাপন করি সেই মহান স্রষ্টার দরবারে, বলি আলহামদুলিল্লাহ। প্যারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অসংখ্য দরুদ এবং সালাম, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাওয়াল মাস অতিবাহিত হতে চলল। সাপ্তাহিক কার্যকলাপ জিকিরের মজলিসের জন্য আজকে আমরা বসেছি। তো জিকিরের গুরুত্ব, মর্যাদা, মহত্ব আমরা সকলেই জানি। জানার পরেও যাদেরকে আল্লাহ কবুল করেন তারাই এই মজলিসের হকদার হন, নাকি? ঠিক তো? হ্যাঁ, যাদেরকে আল্লাহ কবুল করেন তারাই জিকিরের মজলিসের হকদার হয়তো, নাকি? নাকি কবুল না করা ছড়া আসতে পারে? নামাজ পড়েছে, অনেকে চলে গেছে, তাদের নসিবে নেই। আবার অনেকে নামাজ পড়ে না, পরে আসে, এরকম হয়, তাই তো নাকি? তো আল্লাহ বান্দা বান্দীদের জন্য ফরজ, ওয়াজিব, সুন্নাত এই সমস্ত কিছু পালন করার পরে যে মানুষটা বা যে মানুষগুলো যত বেশি পরিমাণ নফল ইবাদত বান্দেগি করেছে তারা তত বড় বড় আল্লাহর ওলি হয়েছে। নফল ইবাদত ব্যতীত কেউ কি আল্লাহর ওলি হয়েছে? হ্যাঁ, ফরজ, ওয়াজিব, সুন্নাত ব্যতীত কেউ আল্লাহর ওলি হতে পারে না। আবার যারা আল্লাহর বড় বড় ওলি হয়েছেন, ফরজ, ওয়াজিব, সুন্নাতের সাথে সাথে নফল ইবাদত অধিক পরিমাণে করেছেন। আমরা আজকে জিকিরের মজলিসে বসেছি, এটা নফল ইবাদত, তাই তো? করলে সওয়াব হবে, না করলে গুনাহ নেই। তো আল্লাহ পাক বান্দা বান্দির মর্যাদা বৃদ্ধি করবার জন্য হাদিস পাক বা বিভিন্ন কিতাবের বর্ণনা অনুযায়ী যে বান্দা বান্দীদের উচিত সর্বদাই আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকা। কাজ কাম, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যের ভিতর দিয়েও জিকির করা যায়। জিকিরটা শুধু কি আল্লাহ আল্লাহ করা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, সৎ কাজ করা, সৎভাবে চলা, সত্য কথা বলা, সময় সাপেক্ষে খালি সময়ে দোয়া, দরুদ, কলমা, তাসবিহ, তাহলিল পাঠ করা, তাই তো নাকি? সামান্য কাজ আমাদের দ্বারা অনেকের হয় না।
বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক বলেন, বান্দারা বান্দিরা, তোমাদের কি আমি আল্লাহ আমার কাছে আসতে হবে না? আমার কাছে কি তোমাদের আর আশা লাগবে না? দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি, তার মানে এই যে তোমরা দুনিয়ায় রাজত্ব করে জিন্দেগি শেষ করে দেবে, আমার কাছে আর ফিরে আসতে হবে না? হবে না হবে না আল্লাহ পাকের কাছে যেতে হবে তো নাকি? তো সেই যাওয়ার জন্য আমার আপনার কি খালি হাতে যাওয়া উচিত, না কিছু নিয়ে যেতে হবে? কার জন্য? আল্লাহ পাকের জন্য, আখিরাতে নিজেকে বাঁচানোর জন্য। তো আমরা এখানে বসেছি এই মজলিসে আখিরাতে যাতে নিজে উদ্ধার হতে পারি, তাই তো? আর একটু সবরেসানি করব পিতামাতা, মাই মুরব্বী, দাদা দাদি, নানা নানি যারা চলে গিয়েছে তাদের গুনাহ মাফের জন্য, তাই তো নাকি? এখানে বসলে কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নেই। তো বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দা বান্দীরা, অকুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে মৃত। আচ্ছা, আমরা ভূমিষ্ঠ হওয়ার আগে আমরা কি জীবিত ছিলাম? মায়ের পেটে জীবন ফিরে পেয়েছি কবে? সঙ্গে সঙ্গেই নাকি? 4 মাস রক্তপিণ্ড ছিলাম, তারপরে মাংসপিণ্ডে রূপান্তরিত হয়েছে, তারপরে আল্লাহ পাক জীবন দান করেছেন। তার আগে কোথায় ছিলাম? দুনিয়ায় তো আমরা ছিলাম না, মৃত অবস্থায় আলামে আরওয়ায় ছিলাম। তো আল্লাহ পাক বলছেন, তোমরা তো ছিলে মৃত, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, তার মানে আমরা মৃত ছিলাম। ফাআহইয়াকুম, তারপরে তোমাদেরকে জীবন দিয়েছি, অর্থাৎ ওই মায়ের পেট থেকে কবরে যাওয়া পর্যন্ত। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মরতে হবে, অর্থাৎ পৃথিবীতে আজরাইল এসে জাহান কবজ করবে, ওই যে মরবো কবরে যাওয়া পর্যন্ত। ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদেরকে জীবন দান করা হবে, সে জীবনটা আখিরাতের জীবন। সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে আবার তোমাদেরকে ফিরে আসতে হবে। তো যে বান্দাটা, যে বান্দিটা আল্লাহ রসুলের যে উম্মাতটা, যে উম্মাতিটা দুনিয়ার এই সময়টুকু আল্লাহ আল্লাহ রসুলের পথে ব্যয় করতে পেরেছেন, সে সফল কাম হবেন এবং হয়েছেন, আখিরাতে তার জন্য পুরস্কার অবশ্যই থাকবে, তো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদের উদ্দেশ্য করে নিয়ে ফারিস্তা জিবরাইল আমিনকে বলেন, হ্যাঁ আমার ফারিস্তা জিবরাইল, অমুক বান্দাকে আমি বন্ধু রূপে গ্রহণ করেছি, অমুক বান্দিকে আমি আমার বন্ধু রূপে গ্রহণ করেছি, জিবরাইল তুমিও তাকে বন্ধু রূপে গ্রহণ করো। হাদিস পাকের বর্ণনা। কেন? সেই মানুষটা আল্লাহ আল্লাহর প্রতি, আল্লাহ আল্লাহ রসুলের প্রতি বেশি সন্তুষ্ট ছিল এবং তার হুকুমগুলোকে সর্বাধিক প্রাধান্য দিত, আল্লাহ পাকের নৈকট্য লাভের চেষ্টা করত, তাই আল্লাহ পাক তাকে বন্ধুরূপে গ্রহণ করেছেন। যে মানুষটা আল্লাহর সাথে বন্ধুত্ব করে, আল্লাহ পাক বলেন সেই মানুষটার শুধু বন্ধু আমি আল্লাহ নই, আবার ওই বান্দা এবং বান্দিটার বন্ধু আমার ফারিস্তা মণ্ডলীয়।